কি অদ্ভুত নিয়ম তাই না? বাবার বাড়ির রাজকন্যাটাকে ডাকডোল বাজিয়ে সাজিয়ে পাঠিয়ে দেওয়া হয় শ্বশুর বাড়িতে, চিরকালের জন্য বাবার বাড়ি মেহমান বানিয়ে দেওয়া হয় তাই না? আজ যে মেয়েটা ছিল বাবার বাড়ির রাজকন্যা, পুরো ঘর আলো করে থাকতো, কাল সে মেয়েটা হয়ে যাবে বাবার বাড়ির মেহমান। আসলে কি অদ্ভুত নিয়ম দুনিয়া। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আবার নিয়ে আসলাম আমার জালের ভাইয়ের হলুদ সন্ধ্যার ভিডিও নিয়ে। এখন বাজে 9টা, আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাব সেন্টারে। আগে থেকে বলে রাখি, ওনারা 2 দিন পরে রেস্ট নিয়ে অনুষ্ঠানগুলা করছে। যেমন সন্ধ্যা কোটার অনুষ্ঠান ছিল 13 তারিখে, আর আজ 16 তারিখ হলুদ সন্ধ্যার অনুষ্ঠান। ওনারা রেস্ট নিয়ে নিয়ে অনুষ্ঠানগুলা করছে 2 দিন পরে পরে। যাই হোক, আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 10টার থেকে। তো আমরা রেডি হয়ে বের হয়ে যাব এখন। এবার আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম সেন্টারের উদ্দেশ্যে। এটা মূলত সেন্টার না, এটা একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে যাব করে যাওয়া হচ্ছিল না, তো আজকে চলে গেলাম ফাইনালি। এটা নতুন করে কিছুদিন আগে চালু হয়েছে। এটা বুড়িগঙ্গার নদীর পাশেই একদম। এটা সদরঘাট বুড়িগঙ্গা নদীর পাশেই নতুন করে রেস্টুরেন্টটা চালু হয়েছে। এটার নামটা আসলে ক্যামেরার মধ্যে ভালো করে বোঝা যাচ্ছে না, তবে এটা এত বেশি সুন্দর, যাতে যে কোনো অনুষ্ঠানে করা যাবে। পরিবেশটা এত বেশি সুন্দর ছিল, বার্থডে বা বিয়ে যে কোনো অনুষ্ঠান চাইলে আপনারা করতে পারেন। এটার ভিতরের ভিউটা অনেক বেশি সুন্দর। আমি ক্যামেরা দিয়ে বারে বারে আপনাদেরকে দেখাচ্ছিলাম। যারা যে কোনো অনুষ্ঠান করতে চান অবশ্যই এখানে করতে পারেন, যারা ঢাকার ভিতরে আছেন। এখানে আমার জায়েরা মানে সন্ধ্যা কোটার অনুষ্ঠানটা করেছে। জায়গাটা অনেক বেশি বড়। যাদের জায়গা অনেক বেশি বড় লাগবে বা জায়গা বেশি দরকার, তারা চাইলে এখানে অল্প খরচে অনুষ্ঠান করতে পারে। আমরা সবাই একই রকম ড্রেস পরেছি। মেয়েদের সব হলুদ ধরনের জামা ছিল, হলুদ কালারের। সবার একরকম একই কালারের জামা থাকলো। জীবনে প্রথমবার নিজে কিনে কারো হলুদ সন্ধ্যা জামা পরে গিয়েছিলাম। পর্যন্ত যত বিয়ে খাইছে না কেন সবাই গিফট পাঠাইছেন, তবে এখানে আমরা নিজেদের টাকা দিয়ে নিজেরাই সবাই একসাথে এই জামাগুলা কিনছি। যাই হোক, এখানে গানের জন্য কিছু মানুষ রাখা হয়েছে, মানে বিনোদনের জন্য। তো এখানে অনেক বেশি সুন্দর করছিল। এখানে আমার বাচ্চারা নাচানাচি করতেছিল, মানে বাচ্চারা অনেক আনন্দ করতেছিল। আমরাও হলুদ টলুদ দিয়ে এখানে বসে গেলাম গান শোনার জন্য। হলুদ দেওয়ার সময় ভিডিও আর নেওয়া হয় নাই আমার, কারণ সবাই একসাথে হলুদ দিতে গেছিল, সেজন্য আর ভিডিও নিতে পারি নাই। তো এখানে অনেক রকমের গান বলছিল তারা, কিন্তু আমি তো গানের ভিডিও ছাড়তে পারবো না, যেহেতু আমার এখনো গানের কোনো পারমিশন আসে নাই, সেজন্য আমি আপনাদেরকে গান শোনাতে পারলাম না, দুঃখিত। যাই হোক, এখানে আমরা অনেক বেশি এনজয় করছিলাম। গরমের ভিতর কেন যে ভাই মানুষ বিয়ে করে আমি বুঝি না, মানে এটা ছিল একদম বাইরের একটা পরিবেশের মধ্যে। আর কালকেও এত বেশি গরম ছিল। 2 দিন আগে প্রচণ্ড বৃষ্টি আর বাতাস হয়েছিল, আর কালকে বাতাসও মনে হয় যে বন্ধ হয়ে গেছে, এত বেশি গরম লাগতেছিল। যেহেতু বাইরে এটা করা হয়েছে অনুষ্ঠান, সেজন্য মানে বাতাসও ছিল না, আর যে ফ্যানগুলা দিছে ফ্যানের বাতাসও তেমন লাগতেছিল। অনেক মানুষ ছিল, সেজন্য অনেক বেশি গরম লাগতেছিল। আর গরমে কোনো অনুষ্ঠান আমার একটু ভালো লাগে না। যা মেকআপ করছিলাম সব মনে হয় যে গলে গলে পড়ে যাবে, এমন এক অবস্থা, এত বেশি গরম ছিল। তারপরে আমরাও বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম। তো এটা ছিল কালকের ভিডিও, মানে 4টা বাজে আমাদের অনুষ্ঠান শেষ হয়েছে। বাসা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, সেজন্য আর কালকে ছাড়তে পারি নাই। তো এখন ছাড়লাম ফ্রি হয়ে। আসলে আমি এত বেশি ক্লান্ত ছিলাম, তাই সকালের দিকে আর ছাড়ি নাই। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।